আজকে তোমাদের মাঝে পাকা কাঁঠাল দিয়ে মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি দেখো একটা বাটিতে কিছুটা কাঁঠালের কোষ নিয়েছি, আর এর ভিতরে যে বিচিগুলো থাকে সেটা আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। পাকা কাঁঠাল দিয়ে অনেকেই অনেকভাবে নাস্তা বানিয়ে খেয়েছো। আজকের এই নাস্তার রেসিপিটি যদি পাকা কাঁঠাল দিয়ে কেউ বানিয়ে না খেয়ে থাকো, তাহলে ভিডিওটি তোমাদের জন্য। দেখো, আমি কাঁঠালের বিচি কয়েকটা ছাড়িয়ে নিয়েছি আর এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এক এক করে সবগুলো কাঁঠালের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি সহজ পদ্ধতিতে কিভাবে কাঁঠালের রস বের করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকের কাছে ব্লেন্ডার থাকে না, সেজন্য তারা কিভাবে পারফেক্টভাবে কাঁঠালের রস বের করে নেবে আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি কাঁঠালের কোষগুলো থেকে বিচিটা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি। আর ছাঁকনির মধ্যে আমি কাঁঠালের কোষগুলো দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিব। এই পদ্ধতিটা তোমরাও যদি ট্রাই করো, তাহলে তোমরাও খুব সহজে এভাবে কাঁঠালের রস বের করে নিতে পারবে অল্প সময়ে। অনেকের হাতের কাছে ব্লেন্ডার জার থাকে না, তারা টেনশনে পড়ে যাও যে কিভাবে কাঁঠালের রস বের করব। তারা কিন্তু আমার পদ্ধতিটা ফলো করলে ঝটপট করে কাঁঠালের রস বের করে নিতে পারবে অল্প সময়ে। দেখো, আমি আমার যতটুকু পরিমাণ কাঁঠালের রস লাগবে ততটুকু একটা বাটিতে নিয়েছি। এখন বাটিটা আমি এক সাইডে রেখে দিব। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, এতেই পারফেক্টভাবে মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার দিয়ে নিতে পারো। অনবরত নেড়েচেড়ে আমি চিনি লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ তেল তো কখনো পানির সাথে মিশবে না। এখন একটা ডিম নিয়েছি। দেখো, ডিমটা আমি এখন সবগুলো উপকরণের মধ্যে ভেঙে দিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু পারফেক্টভাবে তোমরা বানাতে পারবে না। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমরাও বাসায় ট্রাই করলে পারফেক্টভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলেই বানিয়ে নিতে পারবে। দেখো, এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধ নিয়ে নিতে পারো। সবগুলো উপকরণ আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, সেটা মিশতে একটু সময় লাগবে। অবশ্যই ধৈর্য ধরে পারফেক্টভাবে মিশিয়ে নেবে। দেখো, আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ সুজি। তোমাদের হাতের কাছে যদি সুজি না থাকে, তাহলে এই নাস্তাটা আটা অথবা সেমাই দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবে। এখন দিয়ে দিলাম ময়দা 1/2 কাপ। ময়দা হাতের কাছে না থাকলে আটা দিয়ে নিতে পারবে অথবা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন আবারও আমি সুজি ময়দা ভালো করে সবগুলো উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে চামচ দিয়ে আমি সুন্দরভাবে মেশাতে পারছি না, সেজন্য আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিলে সফট একটা ব্যাটার তৈরি হবে। আর ব্যাটারটা অবশ্যই সফট হতে হবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হবে। আমরা অনেক ধরনের নাস্তা খেয়েছি,
যদি এই নাস্তাটি কখনো ট্রাই না করা হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবে। দেখো এর ঘনত্বটা কেমন হয়েছে, একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম এভাবেই ঘনত্ব রেখে তোমরা ব্যাটারটা তৈরি করবে। এখন চলে আসলাম চুলায়। চুলায় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো চিনি, আর চিনি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু তোমরা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে পারবে, কোনো রকম ফুড কালার ইউজ করতে হবে না। এখানে যদি ফুড কালারের কালার আনতে চাও তাহলে একটু জালটা বেশি করে দিয়ে তারপর অনবরত নেড়েচেড়ে তারপর কালারটা নিয়ে আসতে পারবে। দেখো এই যে অনবরত নেড়েচেড়ে আমি চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর চিনির থেকে পানি ছেড়ে দিয়েই ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে যেটা হয়, ক্যারামেল যদি জমে যায় ঠান্ডা হওয়ার পর, আর লেবু রস দিলে কিন্তু সেটা জ্বলবে না, একদম পারফেক্টভাবে থাকবে। দেখো এই যে ক্যারামেলটা আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে অল্প সময় জাল করে নামিয়ে নিব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও জমাট বাঁধবে না, কারণ এখানে আমি লেবু রস দিয়ে নিয়েছি। এখন আবারও চলে আসলাম চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে তেল এখানে দিয়ে নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটার 1 চামচ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যতটুকু বড় বানাবে সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা দিয়ে নিতে পারো। দেখো এই যে এক পাশে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়ে অন্য পাশেও একটু ছেঁকে নিব। অনেক পারফেক্টভাবে উঠে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো কোনো রকম প্যানের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে থাকেনি। দেখো আমি একটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আবারও একইভাবে আমি ব্যাটার দিয়ে নিয়েছি আর একইভাবে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমি প্রতিদিনই চেষ্টা করি ইউনিক আর পারফেক্ট কিছু নাস্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড করার জন্য। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখো এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি যে কাঁঠালের পিউরিটা বের করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেটা এর উপর দিয়ে দিচ্ছি। এভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজা হয়। একটু সৌন্দর্য করার জন্য আমি এর উপর দিয়ে একটা নাস্তা সুন্দর করে বসিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন যে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি সেটা এর উপর দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই নাস্তাটি যদি তোমাদের বাসায় গেস্ট আসে তাদেরকে যদি একদিন বানিয়ে খাওয়াও তাহলে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। কাঁঠালের গ্রানে ভরপুর মজাদার এই নাস্তা রেসিপিটি খেতে যে এতটা মজাদার একবার না খেলে বুঝতেই পারবে না। আশা করি আমার সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।